বৃষ্টি ঝরে যারে ভেবে দিন কেটে যায় মনের গহীন ঘরে যার সাথে মনের ভেতর সুখের বৃষ্টি ঝরে তবু কেন যে সে হারিয়ে যায় যায় না ধরা তারে যা পাখি উড়ে যারে দেখলে বলে দিস তারে আমি থাকবো বসে তার পথে এই নদীর কিনারে যা পাখি উড়ে যারে দেখলে বলে দিস তারে আমি থাকবো বসে তার পথে এই নদীর কিনারে। এখন থেকে তুমি ছাদের এই ঘরে ঘুমাবে না। আমার নাক ডাকলে তোমার অসুবিধা হবে না? তবু তুই আগে ক এটা মানে কি আগে ক। আই মিস ইউ মাইনো লেগা ভালো একখান কথা ওই আই লাভ ইউর মতন। দোতালে যেতে হবে কেন? দোতালে কি মধু? কি মধু ওখানে? মামি কাজ কাম শেষ করে বইসা থাকি, এই সাম্পার লগে একটু গপসপ করতে যাই আর কি। আপনি করেন না আপনার বন্ধু? রুবি যে কত কষ্ট করে যায় সেটা ভাই দুটোকে কখনো খবর নিয়েছে? ম্যাডাম খটখট করে এত স্পিডে কি টাইপ করে? কি হয়েছে ভাইয়া? বাথরুমে যাবে? এই মধ্যরাতে ফেসবুকে প্রেম করছো কার সাথে? বাজে কথা বলবে না তো। বাজে কথা বললাম কোথায়? আমি বলছি যে রাত 12টার সময় ফেসবুকে ঘোরাঘুরি করে কারা? কারা? ওই যে সশরীরে তোমার ভার্চুয়াল প্রেমিক চলে এসেছে। একদম বাজে কথা বলবে না। এদিকে আসো, এদিকে আসো। কি বাবা? আম্মু এমন করছে কেন? হ্যাঁ বাবা। ও মাই গড, দেখি আম্মু কি হয়েছে? আম্মু ঘুমাও। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো, কথা বলছেন না কেন? কি ব্যাপার? তুমি আমার ফোনে হাতাহাতি করছো কেন? হাতাহাতি করছি না, তোমার একটা কল এসেছিল, রিফিউজ করে দিলাম। ওদিকে কি হয়েছে জানো? কি হয়েছে? তোমার ছেলে ঘুমের মধ্যে হেঁটে বাড়ির বাইরে চলে যাচ্ছিল। বলো কি মানে? কি সব? আমাকে জিজ্ঞেস করে মানে কি? একা একা বাড়ির বাইরে চলে যাচ্ছিল, তো টেনশনের ব্যাপার। अब आगे क्या होने जा रहा था, क्या था उसका इरादा, क्या थी उसकी तकदीर? पूरी बंगाल पुलिस फोर्स ये जानने के लिए पूरी थी कि उन्हीं के एक कांस्टेबल ने
দাঁড়া, কোথায় যাচ্ছিস? মামি পাকের ঘরে যাইতে আসি। পাকের ঘর কি? বল রান্নাঘর। এই রান্নাঘরে যাইতে আসি। রান্নাঘরে কি? ও মোর খোদা, মামি যে কি কয় থালা বাসন ধুইতে হইব না? থালা বাসন ধুইতে হইব, এটা আবার কোন ধরনের কথা? হ্যাঁ বল, থালা বাসন ধুতে হবে। ধুইতে হইব। ওইব না, হবে। বল। হবে। দাঁড়া, থালা বাসন না ধুয়ে বসে বসে টিভি দেখছিলি কেন? চুপ করে আছিস কেন? উত্তর দে। বস। বই খাতা বের কর। মামি আগে হাতের কামড়ি সারিয়ে লয়ে আসি। আমি যেটা বলছি সেটা আগে কর। বের কর। বাংলা খাতা। কাগজ ছিঁড়েছিস কেন? মামি মুই তো সেরি নাই, ওই ক্যাম্বে হইলে সেরে গেছে, মুই কইতে পারবো না। চম্পা, তোকে কতবার আমি বলেছি মুই না আমি। বল আমি। হ আমি। এখন লেখ পরিষ্কার, তারপর পরিচ্ছন্নতা। মামি করিন দিয়েন না। কথা কম, লেখ পরিষ্কার। প রি পরি পরিস পরিষ্কার প মামি রিস্কার ক্যাম্বে হইলে লেখে। তাক্ষর ভুলে একেবারে বেটে পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছিস, তাই না? চম্পা কি করে লেখে? হ্যাঁ, মর প একসাথে। হ্যাঁ, তাহলে পরিষ্কারের রিস্কার কিভাবে লিখবি? পেট কাটা মধনুষ আর ক একসাথে। আচ্ছা লেখ। মামি এত বেজাল হইলে লাভ কি? কন মোর কি লেখাপড়া শুনে বয়স আছে? আমার বাসায় থাকতে হলে তোমাকে পড়াশোনা শিখতে হবে। প্রাথমিক একটা পরীক্ষা দিয়ে পাশ করতে হবে, তারপর বাকি সব কথা। আর যদি তুমি পড়াশোনা শিখতে না চাও, আমার কথা না শুনতে চাও, দরজা খোলা আছে, বেরিয়ে যেতে পারো। ও মোর খোদা, মামি যে কি কয়, এই মুই কতদিনে লেখাপড়া শেষ করবো আর কতদিনে বা আমের পরীক্ষা দিমু? মুই বুড়িয়ে যাবো না? আর বুড়ি হয়ে গেলে কি মোর বিয়ে শাদী হইবে? তুই যতদিন এই মুই, মোর খোদা এইগুলো ল্যাঙ্গুয়েজ বলতে থাকবি, তোর এমনিতেও বিয়ে হবে না। লেখ। আমেরিকান সায়েন্টিফিক জার্নালে নতুন একটা আর্টিকেল পড়লাম, ভাবছি তোমাকে ফরওয়ার্ড করে দেবো। কি বিষয়ে আর্টিকেল? হিউম্যান ব্রেনের এভলিউশন নিয়ে নতুন রিসার্চ। শিকাগো ইউনিভার্সিটির একদল গবেষক, তাদের গবেষণার ফাইন্ডিং হচ্ছে ব্রেনের সাইজ ডিটারমাইন করে যে দুটো জিন মাইক্রোসফলিন আর এএসপিএম গত 60,000 বছর জিন দুটোর মধ্যে সাবস্টেন্সিয়াল এভলিউশন ঘটেছে। তারা মনে করছে এই দুটো জিনের মধ্যে এখনো বেশ র্যাপিড এভলিউশন চলছে। তো এভলিউশনের ফলে কোন দিকে যাচ্ছে মানুষের ব্রেন? ব্রেনের ফাংশনিং বাড়ছে আর অনেক ডিজিজের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে ব্রেন। তো কি সমস্যা তোমার? কি তো করছো? আর্টিকেল কি পড়তে চাও নাকি চাও না? আশ্চর্য, আর্টিকেল সামারি তো আপনিই বলে দিলেন, আমার আর কষ্ট করে পড়ার দরকার কি? ভেরি গুড। তার মানে তুমি সিরিয়াস না, কখনোই তুমি সিরিয়াস না, আর সিরিয়াস হতেও চাও না। তুমি কি মনে করো সিরিয়াস না হলে তুমি আগাতে পারবা? কোন দিকে আগানোর কথা বলছেন? তোমার কি মনে হয় মেডিকেল থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে লেখাপড়ার পাট চুকিয়ে ফেলেছো? আর কিছুই পড়ার নেই, আর কিছুই জানার নেই? থাকবে না কেন? আমি তো প্রতিদিনই পড়ছি। কি কি পড়ছো প্রতিদিন? কেন? এই যে আপনাকে পড়ছি। মানেটা কিভাবে ব্যাখ্যা করা যায় আমার একটু চিন্তা করে দেখতে হবে। এখন রাখি। রাখবে কেন? আসলে আমি একটু বাইরে যাব। ওকে বাই। হোপলেস। কি বললো? আরে টেনশন করো না, টেনশন করো না। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমি রাশেদের সাথে কথা বলেছি। রাশেদ বলল যে পপুলার ল্যাঙ্গুয়েজে এটাকে বলে স্লিপ ওয়াকিং বা সোমনাম্বুলিজম। কোনো চিন্তার কারণ নেই। কোনো চিন্তার কারণ নেই মানে বাসার বাইরে চলে গেলে তখন কি হবে? হ্যাঁ, ওটাই তো বললো যে সবসময় খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে যাতে কোনো রকম বাইরে যেতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। বাসার বাইরে বাদ দিলাম, বাসার ভেতরে তো কত ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। মনে করো রান্নাঘরে গিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিল, তখন তো পুরো বাড়িতে আগুন লেগে যাবে। হ্যাঁ, আগুন যে ধরাবে তার জন্য ম্যাচ দরকার না? সেই ম্যাচটা যাতে হাতের কাছে না পায় সেই ব্যবস্থা করতে হবে, লুকিয়ে রাখতে হবে।
আর ঘরগুলোকে লক করে রাখতে হবে এমনভাবে যাতে চাবিটা সে হাতের কাছে না পায়। উফ, বড় মুশকিল হলো। এটা সমাধান কি, মানে চিকিৎসা কি? আচ্ছা, এটা কি অসুখ নাকি যে চিকিৎসা করতে হবে বলো? আমাকে তো রাশেদ তাই বলেছে এটা কোনো অসুখ না। অসুখ না তো কি এটা? এটা হচ্ছে এক ধরনের অস্বাভাবিক আচরণ। এটা অনেকেরই এরকম হতে পারে, আবার সময় গেলে সব ঠিকঠাক হয়ে যায়। শুধু প্রপার কেয়ার নিতে হবে, ঠিক মতো তাকে গাইড করতে হবে, আর কিচ্ছু না। কি জন্য আমি কিছু বুঝতে পারছি না। এদিকে বাচ্চা অসুস্থ, তুমি বড় বড় করে কতগুলো কথা বলে দিলে। আমার টেনশনে অস্থির হয়ে আছি আমি, আর তুমি বলছো কোনো টেনশন কিছু নাই সব। ঠিক আছে ঠিক আছে, ফেসবুকটা অন করো, যাও, তাহলে তোমার মাথা ক্লিয়ার হয়ে যাবে। চল। দাদু তুমি কি কাল আমাদের স্কুলে নিয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই আমি নিয়ে যাব, কিন্তু দাদু ভাই যদি আমি সকালে ঘুম থেকে উঠতে না পারি তাহলে তুমি এসে আমাকে ডেকে দিবে, কেমন? দাদু, মা বলেছে দাদুকে সকালে ডেকে তোলার দরকার নেই। দাদু যদি একা একা উঠতে পারে তাহলে দাদু আমাদের নিয়ে যাবে, আর যদি না উঠতে পারে তাহলে মা নিয়ে যাবে। এই কথা কি মা খুব রেগে রেগে বলেছে? না তো, কেন রেগে বলবে কেন? মা কি তোমার উপর কখনো রাখতে পারে দাদু? তাই তো। এই যে সোনামণিরা, চলেন চলেন চলেন, নামেন নিচে চলেন। সন্ধ্যা হয়ে যাইতেছে, সারাদিন মামির উপর বহুত মেহনত গেছে। নামেন। তুই সারাদিন তো বক বক করিস কেন রে? কথা একটু কম বলতে পারিস না? এটা আপনি কি কইলেন নানা? আচ্ছা নানা, আপনি আমারে দেখতে পারেন না কেন কোন তো? আমি আপনার কি ক্ষতি করছি? দেখো, তাও বক বক করেই যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, লাইলি স্টপ। এই সোনামণি, তোমরা নামো নামো নামো, হাত মুখ ধুয়ে পড়তে বসো। শেষে আবার বকা শোনানো লাগবে মামি। উঠো, এই যে স্যান্ডেল নাও। সব দোষ তো লাইলি দিয়ে হয়। চলো চলো চলো, আসো আসো। সুমনা, সুমনা। হ্যাঁ বলো। আরে কোনো তো পানি নেই, লাইলিকে বলো না এক মগ পানি দিতে। লাইলি পানি কোথায় পাবে? কি আশ্চর্য, আমি শেভ করবো না? মেশিন ছাড়তে বলো। এইভাবে শেভ করা যায় নাকি? দূর। আপনার এই অবস্থা কেন? কি করবো, মেজাজ খারাপ, গোসল করতে পারিনি কারণ পাইনি। আমার বাসায় চলে আসতেন। রিয়েলি? Why not? তোমার বাসায় পানি আছে? আছে, থাকবে না কেন? আছে, থাকবে না কেন? খুব ভালো বলেছো। মানে কি? মানে তোমার প্রশ্ন হচ্ছে যে পানি ঢাকা শহরে থাকবে না কেন, আর আমার প্রশ্ন হচ্ছে আমার বাসায় পানি নেই কেন। সেটা আমি কি করে বলবো? তুমি কি এই শহরের বাসিন্দা? কোনো সন্দেহ হচ্ছে তাতে? সন্দেহ ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে তুমি মানে তোমার বাসায় মনে হয় কখনো পানির ক্রাইসিসই হয়নি। হয়েছে, তাতে কি? তাতে কি মানে পানি ছাড়া কি চলে? চলে না, কিন্তু ঢাকা শহরে এখন লোক সংখ্যা কত? কি বলতে চাচ্ছ? 1.5 কোটি লোক এখন ঢাকা শহরে বাস করছে। কিভাবে? ওয়েট ওয়েট ওয়েট, তোমার কথার আগামাথা আমি কিছুই বুঝতে পারছি না। কি 1.5 কোটি, কি না কি, আমি এগুলো কিছু বুঝতে পারছি না। আমার পানির সাথে এগুলোর কি সম্পর্ক? আচ্ছা, পানি নেই বলে কি পাগল হয়ে যেতে হবে? আমার তো আপনাকে দেখে মনে হচ্ছে আপনার মাথা ঠিক নেই। কি বউয়ের সাথে ঝগড়া হয়েছে? রাজধানীতে পানির জন্য হাহাকার। রাজধানী ঢাকায় দেখা দিয়েছে না না, এটা কি? বলতে থাক।
নানা বানান কর বয়ের তলে এটা কি জান দিয়ে রাখছে প্রথম থেকে পড় রাজধানী ঢাকায় দেখা দিয়েছে তীব্র মানে কি নানা তীব্র মানে হচ্ছে প্রকট পরকট পরকট মানে কি প্রকট না প্রকট প্রকট মানে হচ্ছে অনেক বেশি মারাত্মক পড় বুঝি রাজধানী ঢাকায় দেখা দিয়েছে তীব্র পানির সংকট অসংখ্য মানুষ মধ্যরাত থেকে হাড়ি পাতিল গড়িবাড়ি ডিলা কলসি নিয়ে পানির লাইনে দাঁড়ায় অপেক্ষা করে বাসাবো এলাকায় পানির লাইনে সংঘর্ষে সাতজন আহত হয় আহতদের 5 জন নারী ও 2টি শিশু পানির জন্য মারামারিতে 2টি শিশু আহত থাকার পড়তে হবে না আহত শিশুদের একজনের অবস্থা গুরুতর খুবই খারাপ বন্ধ কর শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে মিরপুরের সারাপাড়া এলাকায় উত্তেজিত জনতা পানির দাবিতে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সাথে সংঘর্ষ হয় এখন কটা বাজে জানো জানি আর কতক্ষণ লাগবে একটু সময় লাগবে কাজটা শেষ করবো তারপর ঘুমাবো কি লিখছো একটা প্রেজেন্টেশন তৈরি করছি সকালেই জমা দিতে হবে আচ্ছা আজকে তুমি গোসল করেছিলে থালা বাসন ধোয়ারই পানি নেই আর তুমি গোসলের কথা বলছো ভাইয়াকে বলেছিলাম ওয়াসাকে খবর দিতে এক গাড়ি পানি নিয়ে আসলেই কিন্তু সবাই গোসল করতে পারতো ভাইয়াকে বলতে গেলে কেন তুমি নিজে গেলেই পারতে সময় পেলাম কোথায় ভাইয়ার বোধহয় অনেক সময় আছে তুমি পারো না আর ভাইয়ার মনে হয় পর্যাপ্ত সময় তাই না ভাইয়া কি বেকার আর কতক্ষণ লাগবে তোমার সাথে যদি এভাবে আমি বিভিন্ন বিষয় নিয়ে বকবক করতে থাকি তাহলে তোমার সারা রাতেও কাজটা শেষ হবে না সরি ঠিক আছে কাজ করো আর তুমি কি কাজ শেষ না হওয়া পর্যন্ত আমাকে পাহারা দেবে ঠিক আছে ঘুমাতে যাও রাশেদ আমি আসছি সারা রাত কাজ করো সারা রাত কাজ করো
তুমি কি ইন্টারেস্টেড না? আপনি চান আমি ইন্টারেস্টেড হই? হ্যাঁ, আমি তো অবশ্যই চাই। গলা শুকিয়ে গেছে, পানি খাবেন? পানি না 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 পানি পানি থাক। আচ্ছা মামি, এইসব মাইয়া মাসে যায় লেখাপড়া শিখকে চাকরি শুরু করে দেয়, হেলে সংসার করবো কেডায়? আমার চোখের দিকে তাকালেই তো আমার মনের গভীরতা আপনি দেখতে পান, তাই না? কি দেখতে পাই? কি আছে আপনার মনের গভীরে? কেন আমি সংসার করছি না? আমি তো করতে আসেন, তাহে এত পূর্ণাঙ্গ না। আমাদের স্ত্রী নাই। কি বাজে কথা বলছি। নাদিয়া কখনো খাও খাও করে ওঠার মেয়ে না।